নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। অঙ্গতের মা অঙ্গদ ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত। বাগানে চলে এসেছি। কাল রাতেও প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, এমনকি ভোরের দিকেও হয়েছে। এখন প্রায় 11টা মতো বাজে, একটু বৃষ্টিটা থেমেছে, ছাদটা মোটামুটি শুকিয়েছে, কিন্তু মেঘলা আকাশই রয়েছে। খুব একটা বেশি আজকে কাজ করতে পারিনি, কারণ বারবার বৃষ্টি চলে আসছিল। তার মধ্যে কালকে আবার লক্ষ্মী পুজো আছে, ঘরের অনেক কাজ করার আছে, ঠাকুরের বাসন মাজা ধোয়া, বাজার দোকান, ঠাকুরের জিনিস আনা। তাই তাড়াহুড়ো করে একটা ক্যারেট রেডি করলাম। তবে এই ক্যারেটটা কিন্তু আমি গাছ লাগাবার জন্য করছি না, মিডিয়া প্রস্তুত করে এনেছি। একটু মোটা মোটা করে পেপার কাগজ দিয়ে চারিদিকটা ঘিরে নিলাম, তার মধ্যে প্রায় ভর্তি করে একটুখানি খালি রেখে কাঠের ভুসি, কাঠের ছিলকা দিয়ে এর মধ্যেই আমি সবজির খোসা, ফলের খোসা, ডিমের খোসা, চা পাতা, ঠাকুরের ব্যবহার করা পুজোর ফুল ঢুল সব কিছু দিয়ে একটা মিডিয়া রেডি করব। যেহেতু বৃষ্টির জন্য অন্য কোনো কাজ তো করাই যাচ্ছে না, শীতের সবজি এবারে ভালোভাবে করতেই পারছি না, কিন্তু যাতে বৃষ্টিটাকে কাজে লাগানো যায় সেই জন্যই একটা মিডিয়া রেডি করে নেব। এটার মধ্যে বৃষ্টির জল পড়লে খুব সুন্দরভাবে সবজির খোসাগুলোও ডিকম্পোস্ট হয়ে যাবে আর সব কাঠের ভুসির সাথে মিলেমিশে যাবে। এরপর যখন এটা রেডি হয়ে যাবে, এটা রেডি হতে খুব একটা বেশি সময় লাগবে না, ওই এক সপ্তাহের মধ্যেই রেডি হয়ে যাবে। তারপরেই কিন্তু এই ক্যারেটের মধ্যে থেকে কিছুটা জিনিস বার করে নিয়ে, মানে কিছুটা মিডিয়া বার করে যে কোনো গ্রো ব্যাগের তলায় বা টপের তলায় বা কোনো বালতির তলায় দিয়ে তার উপর যে কোনো রকমভাবে মাটি তৈরি করে নিলেই, যেমনভাবে আমরা মাটি তৈরি করি, মাটি যে কোনো সার মিশিয়ে তারপরে তো গাছ বসাই, ঠিক সেরকমভাবেই এটাকে মিডিয়া হিসাবে নিচে দিয়ে তার উপর মাটি প্রস্তুত করে গাছ লাগালেই সুন্দর গাছ হয়ে যাবে। এতে টবটাও হালকা হবে বা গ্রো ব্যাগটাও হালকা হবে, আর যখন গাছের শেকড়গুলো যখন ছড়াবে নিচের দিকে নামবে তখন কিন্তু খুব ভালো খাবারও পেয়ে যাবে, কারণ ততদিনে এই সবজির খোসাগুলো ভালোভাবে মিশে যাবে কাঠের ভুসি এবং কাঠের ছিলকার সাথে, গাছ খাবারও পেয়ে যাবে এবং পরে পরে কিন্তু এটা মাটিতে পরিণত হয়ে যাবে। তবে এত তাড়াতাড়ি মাটিতে পরিণত হবে না, এই একটা সিজন যাবে, তারপর ততদিনে কাঠের ভুসির এই কাঁচা রস বা কাঠের ছিলকার এই কাঁচা রসটা সম্পূর্ণভাবে সবজির খোসার সাথে মিশে গিয়ে খুব ভালো উর্বর একটা মিডিয়া তৈরি হয়ে যাবে। আমিও সেই কারণেই দিলাম। খোলা ছাদের উপরেই রাখবো, মোটা পেপার দিয়েছি, বৃষ্টির জল আসলেও কোনো ব্যাপার নেই, পেপার ফেটে বেরাতে পারবে না, কারণ কাঠের ভুসি টুসি দিয়ে ঠাসা রয়েছে। পেপার তো ভিজে যাবেই, কিন্তু ফেটে যাবে না, সেই ভয়টা নেই। আমি কিন্তু এরকমভাবে এর আগেও করেছি বৃষ্টির মধ্যে, এগুলো ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। এবার যখন তৈরি হয়ে যাবে তখন এখান থেকে হাফ মিডিয়া বার করে এই ক্যারেটটার মধ্যে কিন্তু শীতের মাটি প্রস্তুত করে কিন্তু একটা গাছ বসিয়ে দেবো। লেয়ারে লেয়ারে সমস্ত কিছু দিয়েছি, ওপর দিয়ে খানিকটা কিচেন কম্পোস্ট চাপা দিয়ে একটা ন্যাকড়া ঢাকা দিয়ে রাখবো, তাহলেই যখন বৃষ্টির জল পড়বে ছিটিয়ে ছিটিয়ে দেয়ালগুলো নষ্ট হবে না। এই দেখুন, এখানে সমস্ত ডিকম্পোস্ট হয়ে যাওয়া জিনিসগুলো দিয়ে দিয়েছি, এর ওপর কাঠের ভুসি দিয়ে চাপা দিয়ে লাস্টে লেয়ারে শুধুমাত্র মাটি দিয়ে চাপা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এটা খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে গেলে এরকম করে আর একটা সবজির ক্যারেট আমি রেডি করে নেবো, কারণ শীতের জন্য তো এই ক্যারেটগুলো বেকার বেকার পড়েই রয়েছে, ক্যারেটগুলোও কাজে লেগে যাবে আর একটা মিডিয়াও তৈরি হয়ে যাবে। তাছাড়া মাটির প্রস্তুত করে আমি অনেকগুলোই রেখেছি, সেগুলো সব ভেতরে রেখেছি, সিঁড়ির ঘরের ভেতরে, কারণ বৃষ্টির জলে শুধুমুধু ভিজিয়ে লাভ নেই, ভেজা মাটিতে গাছ ভালো হয় না, অনেক সময় গাছে ফাঙ্গাস লেগে যায়, সেই কারণেই ক্যারেটগুলো রেডি করতে পারছি না। কিন্তু এইভাবে তো ক্যারেটগুলো কাজে লাগানোই যায়। হয়ে গেছে সমস্ত কাজ, এবার উপরে যেতে হবে। এর মধ্যে আর জল টল দেওয়ার প্রয়োজন নেই, আকাশ থেকে যা জল পড়ছে সেটাই যথেষ্ট। তবে ক্যারেটটা কিন্তু সম্পূর্ণভাবে ভরে গিয়েছে, কিন্তু ওয়েট একেবারেই জিরো, একেবারেই ওয়েট নেই, এত হালকা হয়। এইভাবে যদি বেড বানানো যায় তবে এর মধ্যে শাক গাছও কিন্তু খুব সুন্দরভাবে হবে। শাক গাছের ক্ষেত্রে তো বেশি মাটির প্রয়োজন পড়েও না, এখানে শাক গাছ দিলেও হবে, কিন্তু এত বড় ক্যারেটে আমি শাক গাছ করবো না, করবো আমি সবজির ক্যারেটেই করবো, কিন্তু এত বড় চওড়াতে না, একটু কম চওড়াতেই আমি শাক গাছ করবো। এইগুলোতে টমেটো গাছ বা কপি গাছ দুটো বা তিনটে দিলেও কিন্তু খুব ভালো হবে। রেখে দিয়েছি সাইড মতো জায়গাতে, এবার বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই, এমনিতেও পেঁপে গাছের তলাতে রাখা রয়েছে, ডাইরেক্ট সরাসরি বৃষ্টিটা পড়বে না। ওপরেও টুকটাক কিছু কাজ আছে, বেশি তো কাজ করতে পারবো না, আজকে হাতে সময় খুবই কম, তাই জন্য মাটির আর অন্য কোনো কাজই করব না। কিছুটা ফুল আমার ছেলে তুলে নেবে আর কিছুটা সবজি আমি তুলে নেব। তবে একটা বেগুন গাছ এবং শিম গাছে লাঠির সাপোর্ট দিয়ে বেঁধে দিয়েছি, কালকে প্রচুর ফুল লাগবে, কালকে আর দুবার ফুল তুললে হবে না, কালকে একবারই তুলবো। সকালবেলার দিকে 3তলা ছাদের ফুল তুলে ঠাকুরকে দেবো, আর যখন বিকালবেলা
লক্ষ্মী পুজো হবে তখন এই ওপরের ছাদে সব ফুল তুলে নেবো। প্রচুর ফুল আমার বাগান থেকেই চলে আসবে, শুধুমাত্র আমসরা আর বেলপাতাটা কিনলেই যথেষ্ট। মালা আমার বাগানের ফুল থেকেই তৈরি করে নেবো। খুব ভালো লাগে নিজের বাগান থেকে ফুল তুলে মালা তৈরি করতে। ঠিক আছে বন্ধুরা, এখানেই রাখলাম।